কিরে, এলাকার সব খোঁজ খবর রাখছ তো? জি ভাই। আর নির্বাচনের পোস্টার কি লাগানো হয়েছে? আপনি চিন্তা করেন না ভাই, সব পোস্টার লাগানো হয়ে গেছে। তোর এইসব পাগলামের কোনো মানে হয় রূপা? যাকে পছন্দ করিস তার কোনো খবর নেই, পুরো ঘর ভর্তি তার ছবি লাগিয়ে রেখেছিস। তো আমি কি করবো বল? তুই তো জানিস আমি তো কতটা ভালোবাসি। লাভ নেই তো ভালোবাসার, মুখ ফুটে বলতেই পারিস না এটা কিসের ভালোবাসা। আমি কেন বলবো? আমি চাই ও নিজে আমাকে প্রপোজ করো। সেটা কবে? কি কখনো তোর দিকে ওরকম নজরে তাকিয়েছে? না রে, ওনা ভাইয়াকে প্রচন্ড ভয় পায়। তাহলে এত ভীতু একটা ছেলের প্রেমে পড়ে কি লাভ? যদি মুখ ফুটে কিছু বলতেই না পারে তাহলে প্রেমটা হবে কিভাবে? আরে হবে হবে, চিন্তা করিস না। আমি কিছু প্ল্যান করে রেখেছি, সেই প্ল্যানগুলো একবার সাকসেসফুল হয়ে গেলে প্রেমটা এমনি এমনি হয়ে যাবে। কি প্ল্যান বল তো আমাকে শুনি। এখন বলবো না, যখন সাকসেসফুল হবে তখন এমনি জানতে পারবি। রূপা, রূপা একটু আসবো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা হ্যাঁ নুসরত, কেমন আছো? কি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আচ্ছা শোন, আমি একটু পুরনো ঢাকা দিকে যাচ্ছি, আমার ফিরতে ফিরতে একটু রাত হয়ে যাবে, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়িস কেমন? তোমার সারাদিন শুধু কাজ, তাই না ভাইয়া? আমার কথা তোমার একদমই মনে থাকে না? আজকে যে তোমার আমাকে নিয়ে শপিং এ যাওয়ার কথা মনে আছে? ও ও, আমার আসলে পুরনো ঢাকায় যাওয়াটাও জরুরি, আমি আসলে ভুলেও গিয়েছিলাম। কি করা যায় বল? কিছু করতে হবে না, বোনের দিকে যেহেতু নজরে নেই তাহলে তোমাকে কিছু করতেও হবে না। যাও তুমি তোমার কাছে। আরে আরে আরে, তারা রাগ করতেছিস কেন? আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, তুই রেডি হয়ে নিচে আয়, আমি তোকে অনেকের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি, অনেকের সঙ্গে যাবি, ঠিক আছে? ঠিক আছে, আজকে যাবো, কিন্তু নেক্সট টাইম কিন্তু তোমাকে ছাড়বো না, পরের বার তোমাকেই নিয়ে যেতে হবে। একদম একদম, নেক্সট টাইম আমি যাবো, ঠিক আছে? তাহলে তুই রেডি হয়ে তাড়াতাড়ি দিচ্ছি না আমার। আচ্ছা শোন, তুই তাহলে এখন চলে যা, আমি ওর সাথে শপিং এ যাবো। আচ্ছা ঠিক আছে, আসি আমি। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। আসলাম অনেক, আমি একটু পুরনো ঢাকায় যাচ্ছি নেতার সঙ্গে দেখা করতে, ঠিক আছে? ভাই আমিও আপনার সাথে যাই। না, তোর আমার সাথে যাওয়ার দরকার নেই, তুই এক কাজ কর, ওদের সঙ্গেই থাক। আর একটা কাজ করবি তুই, ঠিক আছে ভাই বলেন। তুই রূপাকে সঙ্গে নিয়ে একটু শপিং এ যাবি, ওদেরকেও সাথে নিয়ে যাস, আর যা লাগে একটু কিনে দিস, ঠিক আছে? শপিং মানে ভাই? কেন, কোনো সমস্যা? না না ভাই, কোনো সমস্যা নেই। বেশ, ওই তো রূপা চলে এসছে। রূপা, অনেকের সঙ্গে যা, আর দেখে শুনে যাস, হ্যাঁ? তাই তোরা গাড়ি তোর কি ব্যাপার, শপিং এ যাবেন না? হ্যাঁ যাবো, কিন্তু আপনি আমি যাচ্ছি ভালো কথা, ওরা কেন সঙ্গে যাবে? ও মা, ওরা আসবে না কেন? আপনি মারুফ ভাইয়ের ছোট বোন, আপনার একটা সিকিউরিটি আছে না? সিকিউরিটি দরকার তো আপনি আছেন কি করতে? আপনি একাই তো পারেন, তাই না? ওদের কি দরকার সঙ্গে নেওয়ার? ওরা আসলে সমস্যা কোথায়? সমস্যা আছে, নেতা হতে গেলে এরকম সবসময় চালাপালা নিয়ে ঘুরে চলবে না, নিজেকে একাই সাহসী প্রমাণ করতে হবে। হ্যাঁ, যে কেন আপনাকে নেতা বানাইলো? এখন আপনি কি বলতে যাচ্ছেন, আমার কোনো যোগ্যতা নেই? না নেই, নেতা হতে গেলে আমার ভাইয়ের মতো হতে হবে, একাই 100। দেখলেন না, একা একা চলে গেল পুরান ঢাকা, কোনো চালাপালা সঙ্গে নেয়নি, আর নিজে সবসময় চালাপালা সঙ্গে নিয়ে ঘুরে। ভাই রমজান, তোরা চলে যা এখান থেকে। কেন ভাই? আমি একাই যাব। যা ভাই, এটা করা কি ঠিক হবে? যেটা বলা হয়েছে সেটাই করেন। এবার চলেন। যাব, তার আগে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। জি বলেন। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? হ্যাঁ পছন্দ করি তো। কি, কাকে পছন্দ করেন? মারুফ ভাইকে অনেক পছন্দ করি, সে তো আমার অভিভাবকের মতো, তাকে আমি পছন্দ করবো না? আরে বোকা, আমি সেটা বলিনি, আমি বলেছি কোনো মেয়েকে পছন্দ করেন কিনা। ছি ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? আমরা রাজনীতি করি, প্রেম প্রীতি হলো আমগো শত্রু, এগুলো আমগোর সাথে যায় না। কে বলেছে আপনাকে সব ফালতু কথা? কে বলেছে রাজনীতি করলে প্রেম করা যাবে না? মারুফ ভাই বলেছে, এই জন্যই তো মারুফ ভাই এখনো অবিবাহিত। আপনার মারুফ ভাই হচ্ছে কাস্ত বোকা, আর তার সঙ্গে যারা চলে তারা সবাই বোকা। বোকাই ভালো, আমরা ওইসব প্রেম প্রীতির কাছে যেতে চাই না। সারা জীবন এরকম সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবেন, ফালতু যত সব। চলেন তো এবার। আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, এলাকায় এতগুলো সক্রিয় সদস্য থাকতে এত বড় ঘটনাটা কেমনে ঘটলো? আমার দলের পোস্টার ছিঁড়ে ফেলে, কেমনে সেটা সম্ভব? ভাই আমি জানি এই কামটা কি। জানাস তো, চুপচাপ বসে রয়েছে, সেটা নিয়ে আয় তারে। ভাই এটাই মুরগি জনারের কাজ, আপনি ওরা পদে নির্বাচন করতে দেন নাই, এই জন্য ও আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, যেন আমি প্রচারণা না করতে পারি। ফিরে জানান, কথা সত্য? না ভাই, কখনো না ভাই, এটা আপনি কি করেন ভাই? পরে আপনি এই সমস্ত উল্টা পাল্টা কথা পেতে না কর। আমি কিন্তু এর আগে আপনার দলে আছি ভাই, আমার দেখে মনে হয় ভাই আমি কাম করুন। আপনিই বলেন ভাই, কার এত সাহস আছে যে এই মহল্লার মধ্যে আমার পোস্টার ছিঁড়বে? কি আছে তুই খুঁজে বার কর, তুই নাকি দল চালাবি, নেতা হবি, তাই একটু চুনোপুটি বার করতে পারিস না, তুই নেতা হবি কেমনে, দল চালাবি কেমনে? হ্যাঁ দেখ জয়নাল, আমি কি কাম করবো না করবো সেটা তোর চিন্তা করতে হবে না, তুই তোর চিন্তা কর, ঠিক আছে? আর ভবিষ্যতে
এরকম কোনো কাজ করবি না, তাহলে কিন্তু এই অনেকের অনেক থাকবো না। আর সামনে ভাই বসা আছে, এই জন্য আমি তোর কিছু কইলাম। ভাই সামনে আছে মানে কি করবি তো ভাই? এত বড় কইয়া কবে থেকে টেবিল খাবরা সবার সামনে। ভাই সরি ভাই। আর নিজেদের মধ্যে যদি এই বিরোধিতা হয়, তাইলে বিরোধী দল যদি জানতে পারে যে আমার মধ্যে এত ক্লেশ আছে, কি সুযোগটা নিব খবর আছে তার? ভাই যদি কিছু মনে না করেন একটা কথা কই, আপনার কিন্তু হুদাহুদি অনেক জায়গায় কিন্তু মাথায় তুলতেছে। কয়দিন পর দেখবেন অনেকে আপনার এনডি গ্রুপে নির্বাচন করতেছে। দেখ, নিজেদের মধ্যে যদি এত ক্লেশ থাকে, তগর মধ্যে যদি এত ঝামেলা থাকে, কদিন পরে আমার কি হবো সেটা তো আমি বুঝতে পারতেছি না। ভাই এই অনেক থাকতে না আপনার কখনো কোনো বিপদ দেবো, দরকার হলে ভাই নিজে জান দেওয়া দেব, কিন্তু এই জনের মতো তো ভাই হাত গুটায় বসে রাখবো না। এটা কি করলো ভাই? ভাই কি করলো আপনার সামনে? ভাই আমি আপনার লাইগা, আপনার দলের লাইগা আমি এবার হাত হারাইছি, আর আপনার সামনে কথা কইলো? আপনি নিজে চোখে দেখছেন ভাই আমার হাতটা কেমন হারাই যাবি। থাম, কারণ আমি যেটা বলি সেটা কান খুলে শুন। আমার মনে হয় না এই কাজটা দলের কেউ করছে, তা বাইরের কেউ করছে। অনেক তুই দায়িত্ব নিয়ে এই ঘটনাটা বের করবি যে কে কাজটা করছে। তো আমি তো করে শেষবারের মতো সাবধান করে দিতেছি, নিজের মধ্যে কোনো রকম ক্লেশ রাখা যাবে না। এই তাড়াতাড়ি পোস্টার লাগা, এমনি যদি কাজ করতে থাকো তাহলে সারাদিন 10টা পোস্টার লাগাইতে পারবি না। ভাই এরপরে তো মনে হয় পাড়া দেওয়া লাগবো, কারণ কে আবার কোন ছিঁড়া ফেলায় তার তো কোনো ঠিক নাই। ওরে একবার শুধু আমি আমার চোখের সামনে পাই, আচ্ছা আমি কি করবো অনেক কল্পনা করতে পারতাম। ভাই ভাই রূপা পাইতেছে, বস কি হয়েছে? তুই তোর কাজ কর, আমি আসলে কথা বলছি না, ঠিক আছে? এই যে ভিতর নেতা, কি করেন এখানে? আমি কিন্তু ভিতর না, বুঝলেন? আচ্ছা ঠিক মতো বুঝলাম। আচ্ছা এখন চলেন তো আমার সঙ্গে, লেক পার্কে মেলায় যাব। মেলায় যাবো মানে? মারুফ ভাই তো আমার কল দিয়ে কিছু কইলো না। তার বলতে হবে না, আমি যে বলছি সেটা কি যথেষ্ট না? এখন চলেন আমার সঙ্গে। আচ্ছা আমি তাহলে বাইরে একটু কল দিয়ে জিজ্ঞাসা করি কি বলে। আরে পাগল আপনি, একে ফোন দিলে আমার সমস্যা হবে। আপনি চলেন আমার সঙ্গে, আমরা যাবো আর চলে আসবো। কিন্তু কোনো কিন্তু না, আপনি চলেন আমার সঙ্গে, চলে আসেন। রমজান ঠিকঠাক মতো কাজটা কর। হ্যাঁ শুধু ফুচকা আনলেই হবে? আবার পানি খেতে ইচ্ছে করলে তখন কি হবে? পানি কোথায়? পানি লাগবে না, ঠিক আছে আমি নিয়ে আসতেছি। এই যে পানি। আপনি বলছেন না ভাই কাজ হয়ে যাবে, একদম নিশ্চিত থাকে। জি 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 দিয়ে দেওয়ার এখান থেকে। কিরে সবাই কেমন আছিস? হেলা রাখছে ভালো ভাই। কিছু খাইছিস? হ্যাঁ খাওয়া দাওয়া করছি ভাই। গুড। চল কিন্তু আলতাম সব ভিডিওটা চলে আসছে। বাহ, বস 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 বস। সব কয়টা আছিস? অনেক কই? ভাই অনেক ভাই তো রূপাপুরে নিয়ে একটু মেলায় গেছে। কারে নিয়ে মেলা গেছে? রূপাপুরে। কই আমার তো কিছু বললো না। ভাই আমগুলো তো কিছু বলবো না। আচ্ছা আমি দেখতেছি। ভাই আসসালামু আলাইকুম। তুই কই? ভাই আমি তো ক্লাবের কাছেই আছি। তো ক্লাবের কাছে দিলে এখনই ক্লাবে আয়। ঠিক আছে ভাই, মারুফ ভাই তাড়াতাড়ি যাইতে গেছে, আপনি চলেন। এখনো তো ঘোরাঘুরি শেষ হলো না, এখন যাবো না, আপনি চুপ করে বসুন। আপনি গেলে চলেন, না হলে আমার একাই চলে যেতে হবে। ঠিক আছে যান তো দেখি, আমি এখন যাবো না। আহা নামেন তো, চলে যেতে হবে। কই ছিল এতক্ষণ? ভাই আপনার বোন রূপা আমাকে বলছিল মেলায় যাবে, তাই আমি ওরে নিয়ে গেছিলাম। তো সেটা তুই আমার জানাইছিলি? কল দিছিলি আমারে? না ভাই আমি তোর কয়দিন কইছি যে মানিক আর রমজানের সাথে নিতে, নেসটা কেন? ভাই ওরা আমার সাথে সাথে এটার উপর পছন্দ করেন, তাই আমার কইছিল আমি যেন একাই যাই। আচ্ছা এসে ওকে কেমন উপরে বাসা দিয়ে আসছিস তো? না ভাই, না ভাই মানে ভাই আমি ওরে একা রেখেই চলে আসছি। আমি ওরে বলছিলাম যে আমি বাসায় পৌঁছে দিই, কিন্তু ও আসতেই চায় না। আর আপনি এমন একটা সময় কল দিছেন, আমি তাড়াহুড়া করে চলে আসছি। আমার মনে রাস্তার মধ্যে রাইখা এখানে চলে আসছিস, আবার বড় বড় কথা বলতেছিস। এখন যা, ওরে যে আপনি বাসায় নামাই দিয়ে বিদা। গতকাল এটা কোনো কাম করছি আমি? ভাই আমারে ফোন দিল, আমি তাড়াহুড়া করে চলে আসলাম। আর ওদিকে যে ভাইয়ের ছোট বোন একা একা দাঁড়ায় আছে, আমার তো এটা খেয়ালই ছিল না। যদি কিছু হয়ে যাইতো, এই অসময়ে আবার কে কল দিল? হ্যালো কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী মানে? আপনি কার কাছে কল করেছেন? আপনার কাছেই কল করেছি, আমি আপনার সঙ্গে মন খুলে কিছু কথা বলতে চাই। সরি, এটা রং নাম্বার। রং নাম্বার না, আপনার নাম অনেক, আপনি সামনে নির্বাচন করবেন তাই তো? সত্যি করে বলেন তো আপনি কে? সেটা নয় পরে বলবো, কিন্তু আপনি কি জানেন সত্য প্রেমিক লুকিয়ে আছে? আপনার মনের কোনো একরাশ ভালোবাসা জমা আছে, আর সেই ভালোবাসা কোনো এক নারীর প্রাপ্য। দেখেন আপনি কে সেটা আমি জানি না, আমি কিন্তু মেয়ে মানুষ একদমই পছন্দ করি না। কেন পছন্দ করেন না? আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে প্রেমিক হিসেবে কল্পনা করছেন? কখনো কি ভেবে দেখেছেন একটা সুন্দর পার্কে একটা সুন্দর মেয়ে নিয়ে হাঁটার অধিকার আপনারও আছে? আর কিছু বলবেন? আপনি তো বড্ড খারাপ মানুষ। এত বাচ্চা একটা মেয়ে এত রোমান্টিক মুডে আপনার সাথে কথা বলতে চাইছে, আর আপনি বারবার ফোন রাখতে চাচ্ছেন।
এই জন্যই আপনার কপালে প্রেম জোটে না। দরকার নেই প্রেম জোটার। দরকার থাকলেও না কেউ আসবে না, মানে এরকম আনরোমান্টিক ছেলের সাথে প্রেম করার। বাই, রাখি। প্রত্যেকে যেসব মেয়ে কল করে, ভাই ভাই পাই গেছি ভাই। কি পাইছো তাহলে আপনি হাঁপাইছো কেন? ভাই, আপনার পোস্টার পাই গেছি ভাই। আমার পোস্টার পাইছো আর আমার পোস্টার তোরা দেখেন। ভাই, এই পোস্টার থেকে মাথা কে কেটে নিয়ে গেছে এটা আমি বুঝতে পারছি। এটা নিশ্চয়ই একটা মায়া মানুষ, হয়তো আপনাকে পছন্দ করে, ভালোবাসে, আপনাকে প্রপোজও করছিল, কিন্তু রিজেক্ট করার কারণে রাগে দুঃখ অভিমানে মনে হয় মাথাটা একটা নিয়ে যায়। কি কইতে ডাবল ডাবল। একটা মেয়ে মানুষ আমারে পছন্দ করে আবার পোস্টার কেটেও নিয়ে যায়, কি কইতে? ও ভাই, কিন্তু আজকে উল্টোটা করছে দেখেন। আজকে আপনার মাথা কাটে নাই, আপনার মাথার উপরে লাভাইকা বাবু, সোনা, জান, কলিজা কত কিছু লেখছে দেখছেন। আসলে তো ভাই রে, তোর তো কইছিলি আমি নাকি তোর পোস্টার থেকে তোর মাটা কাটা ফালাই দিছি। এখন তো বুঝছস আমি না কোন রঙ্গিলে মায়া আসা তোর মাথা কাটা লেগে গেছে। কদিন পর থেকে তোর মন জয় নিয়ে গেছে, তাহলে তোর রাজনীতি করার লাগবো না, ওই মায়া মানুষের মনে রাজনীতি করার লাগবো। এই কামটা কে করেছে তারা তুই দেখছস? কোন মায়া করছে ভাই এটা আমি দেখি নাই, তবে ভাই এটা যে একটা মায়া মানুষ এটা আমি ওভার শিওর। ঠিক আছে বাদ দে, তোরা চারিদিকে খোঁজ খবর রাখ। সব ছোটখাটো ব্যাপার নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। ও ভাই, ভাই আপনার জিনিস আপনার কাছে রাখেন, এগুলো লাগবো না, যা। আমি স্বপ্নে দেখছি না তো মিস্টার আনরোমান্টিক নেতা নিজে থেকে আমাকে কল করেছে। খুব সারপ্রাইজড। আপনি আমার নির্বাচনের পোস্টারগুলো ছিঁড়ে গেছেন তাই না? তারপর সেই পোস্টারে হাবিজাবি লিখেছেন। তার মানে আপনি সব জেনে গেছেন। কেন করেছেন এসব? আপনাকে ভালোবাসি তাই। ভালোবাসি মানে? কিসের ভালোবাসা? প্রীতি ভালোবাসা আমার কাছে নিয়ে আসবেন। হ্যাঁ, আমি এইসব থেকে 100 হাত দূরে থাকি। 100 হাত কিন্তু খুব একটা দূর না, তাইলেই কাছে আসা যায়। দেখেন, আমি আপনাকে চিনি না জানি না, তো এইসবের কোনো মানেই নেই। কিন্তু আমি তো আপনাকে চিনি, এটা কি যথেষ্ট না? আর তাছাড়া আপনার মনে যে আমার জন্য একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি আপনার রঙিন পোশাক পরা দেখে। আপনি আমার কথা রেখেছেন। আপনি কি আমাকে সবসময় দেখেন নাকি? আপনি কিন্তু দুষ্টু আছেন। হ্যাঁ, দুষ্ট তো হবই, শুধু আপনার জন্য। কিরে, পোলাবান সব আইছে? ও ভাই, সবাই তো আয় পড়ছে, আর মারুফ ভাই তো আমার তাড়াতাড়ি যেতে গেছে, চলেন যাই। তাড়াতাড়ি যাইতে হইছে? তাহলে তো তাড়াতাড়ি যাইতে হয়। ঠিক আছে চল তাহলে, তোরা যা, আমি একটু পরে আইতেছি। কিন্তু ভাই তো তো করে যাইতে গেছি, তোরা চা। আসসালামু আলাইকুম ভাই। কি রে, তো আসতে গেছি কখন, আর কখন আসলি ভাই? অনেক কই? ভাই, অনেক ভাইরে তো আপনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী করছেন, কিন্তু সে তো কাজের প্রতি একটু সিরিয়াস না। ইদানিং কেমন যেন একটু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে। হ ভাই, অনেকবারে তো দেখলাম সারাদিন ফোনে কথা বলতে থাকে, কয়েকদিন ধরে কাজের প্রতি কোনো গুরুত্বই দিচ্ছে না। এভাবে যদি চলতে থাকে তাহলে তো সামনে সমস্যা হয়ে যাবে। কার সাথে কথা? এটা তো জানি না, কিন্তু যেভাবে কথা বলতে থাকে সম্ভবত কোনো মেয়েই হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে, সবাই সেই কখন চলে আসছে, তোরা তো দেরি কেন? তোরে একটা কথা কয়দিন বলছি, সময়ের গুরুত্বটা দিতে শেখ। ভাই ওই রাস্তাতে আসার সময় বাইকটা নষ্ট হয়ে গেছিল, এই জন্য আর কি লেট হয়েছে। সত্যি সত্যি মোটরসাইকেল নষ্ট হয়েছিল নাকি অন্য কিছু? না ভাই, অন্য কিছু হইতে যাবে কেন? বাইক নষ্ট হয়ে গেছিল, এই জন্যই লেট হয়েছে। কিরে তোরা কস না কেন? আচ্ছা আচ্ছা, কিছু করতে হবে না। আরে শোন, যেই কারণে তোদের আসতে বলছিলাম যে মিটিংটা করার জন্য, এখন আর ইচ্ছে করতেছে না, মুড নাই। এক কাজ কর, আজকে বিকেল বেলা সব পোলাপান নিয়ে তোর একটু স্কুলের মাঠে চলে আসবে, এই ধর 4টা 4:30টার দিকে, ঠিক আছে? আচ্ছা, আমার না একটা কথা জানতে খুব ইচ্ছা করছে। বলো। তুমি আমার ছবি কেটে কেটে এগুলো কি করেছো? তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? অনেক বেশি ভালোবাসা। কি এগুলি, এইগুলি কি? ভাই বিশ্বাস করেন, আমি এগুলোর কিছুই জানি না ভাই, আমার কোনো দোষ নাই ভাই। তোর দোষ নাই মানে? তোর দোষ নাই মানে কি? এই ছবিগুলি আমার বাসায় কেমন করে গেল? তোর ছবি আমার বাসায় কেমন করে গেল? ভাই আমি কিছুই জানি না ভাই। কালকে রাত 10টার দিকে তুই কার সঙ্গে কথা বলতেছিলি? না মানে ভাই, আমার একটা ফ্রেন্ডের সঙ্গে। তুই আমার সামনে দাঁড়ায় মিথ্যা বলতে, তোর মুখ কামে না? 10টার দিকে ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলি? তোর ফোনটা দে। ভাই আমার ফোনে তো কিছু নাই। এটা কার নাম্বার? এইটা আমার বোন রূপার নাম্বার। আমি পয়সা থাকতে তুই আমার বোনের সাথে প্রেম করিস? কি বলতেছেন ভাই? এটা আপনার বোন রূপার নাম্বার হতে যাবে কেন? এটা আমার গার্লফ্রেন্ডের নাম্বার। এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায় আমার বোনকে তোর গার্লফ্রেন্ড বলিস? তোর সাহস তো কম না রে। ভাই বিশ্বাস করেন, আমি এগুলো কিছুই জানি না। আমি ওর সঙ্গে এতদিন না দেখে কথা বলছি, প্রেম করছি। এটা সত্যি যে আমি ওর অনেক ভালোবাসি। তুই নির্বাচন করবি না, আর তোর জায়গায় নির্বাচন করবে জয়নাল। কি বলতেছেন ভাই এগুলো? ও তো এখনো জানেই না যে আমি আসলে রূপা, না জেনেই রং ওটা পরে ম্যানেজ করে নিব, ওটা কোনো প্রবলেম না।
রূপা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবা, আজকে হঠাৎ তো সাহসী হয়ে গেলেন কিভাবে? এতদিন তো মাথা নিচু করেই কথা বলতেন। নাটক করবে না, আমার সামনে দাঁড়িয়ে একদম নাটক করার চেষ্টা করবে না। কি হয়েছে বলেন তো? কি হয়েছে মানে? এখন দেখছি কিছুই জানো না। আমার সাথে রং নাম্বারে কল দিয়ে প্রেম করেছো, দেয়াল থেকে পোস্টার কেটে বাসায় নিয়ে টাঙিয়েছো, এসব সবকিছু তো তুমি করেছো, তাই না? সবকিছু তাহলে জেনেই গেছেন? তোমার জন্য আমার কত কিছু হাতছাড়া হয়ে গেছে, আমার সদস্যপদ বাতিল হয়ে গেছে, আমি এখন নির্বাচন করতে পারবো। তো ভালোই তো হয়েছে, এইসব বাদ দিয়ে একটা চাকরি বাকরি করেন, তা না হলে বিয়ে করে আমাকে কি খাওয়াবেন? বিয়ে? আর তোমাকে? ইম্পসিবল। যে মেয়ে আমার সঙ্গে প্রতারণা করে প্রেম করেছে তাকে তো বিয়ে করার কথা প্রশ্নই আসে। বারবার ভুলে যেতে? মানুষ চেষ্টা করলে সব পারে। কিন্তু আমি তো পারবো না, আমি তো তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। তুমি যদি সবসময় আমাকে অপছন্দ করো, তারপর আমি তোমার পিছু ছাড়বো না।